আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি, যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। তাই কোন দিকে যাবেন? আপনারা স্বধর্মে থাকবেন না ধর্ম নাশ করে ধর্মান্তরিত শান্তিতে থাকতে পারবেন না। যারা পাকিস্তান আদায় করে পাকিস্তানে চলে গেছিল দেশকে ভালোবেসে, ভারতবর্ষে নামাজ পড়তে পারবে না। তাই ভারতবর্ষের যারা মুসলিম সমাজ পাকিস্তানে গিয়ে স্থান পায়নি, তারা মুজাহিদিন, তারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না। আর আপনারা যদি মনে করেন ধর্মান্তরণ হয়ে মুসলিম হয়ে যাব, তাতেও আপনাদের স্থান হবে না। আপনাদের সম্পদ, আপনাদের মা বোনেরা সুরক্ষিত থাকবে না কোনোটাই। বাংলাদেশে হিন্দুদের অবস্থা দেখছেন তো। তাই এখান থেকে আপনাদের চিন্তা করতে হবে, এই সর্বনাশা দলের পক্ষে সমর্থন করবেন কি করবেন না। তিনি যে দেশ বিরোধী কথা বলেছেন, ভারতবর্ষের কোনো নাগরিক, কোনো সাংসদ, আমাদের যে পবিত্র সংবিধান রয়েছে, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সংহতির ওপর আঘাত মনে করি আমি। আজকে তিনি বলেছেন যে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় এলে আজকে বাংলাদেশ এবং বাংলার যে কাঁটাতার দেওয়া রয়েছে, যে আমাদের সীমানা রয়েছে, সেই সীমানা নাকি তিনি তুলে দেবেন। এই ধরনের কথা কোনো সাংসদ বলতে পারে বলে আমাদের জানা নেই। অবিলম্বে এই ধরনের সাংসদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। এনার সাংসদ পদ বাতিল করা উচিত, কারণ ভারতবর্ষের সংবিধানটাই তিনি জানেন না। অবিলম্বে এই ধরনের মানুষকে গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি। আগে শুভেন্দুবাবু ঠিক করে নিন, আপনি ফেরত পাঠাবার কথা বলছেন, আর জগন্নাথ সরকার বলছে সীমান্তটা ভেঙে দিয়ে বাংলাদেশটার সঙ্গে মিশিয়ে নেওয়ার কথা। আগে আপনারা ঠিক করে আসুন যে আপনি তো এমএলএ, জগন্নাথবাবু এমপি, আপনার থেকে বড় জনপ্রতিনিধি, তো তিনি বলছেন সীমান্ত ভেঙে দিয়ে সব মিশিয়ে নেবেন। আগে নিজেরা ঠিক করে আসুন, তারপর মানুষের সামনে কথা বলুন। এটা তো একটা স্পর্শকাতর বিষয়, বিদেশ নীতির বিষয়। বিজেপির এক শাসক দলের একজন এমপি তিনি বলছেন সীমান্ত তুলে দেব, বাংলাদেশটা এ বাংলার সঙ্গে এক হয়ে যাবে। এটা কি মানে? কি সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, দিতে পারছে না, অনুপ্রবেশ ইস্যু করছে, সেটা আবার তাদের নিজের গাফিলতিতে অনুপ্রবেশ হচ্ছে, সীমান্ত পাহারা দিতে পারছে না। এক মুখ দিয়ে বলছে ঘুষপেটিও অনুপ্রবেশকারী, আর অন্য মুখ দিয়ে তাদের এমপি বলছে সীমান্তটাই তুলে দেবো, দুদেশ আগের মতো এক হয়ে যাবে। এটার কি, এদের কোনো বিদেশ নীতি আছে? এ অদ্ভুত জগা খিচুড়ি এদের। সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা স্পর্শকাতর বিষয়, তিনি এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, প্রতিবাদ করেছেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।